কলকাতা ধর্মতলায় ২১শে জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে জনসভা করলেন। উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থক সহ বিশিষ্ট ব্যক্তিগণ, খেলোয়াড়, চলচ্চিত্রের নায়ক নায়িকা সহ অনেকে। কর্মী সমর্থক শঙ্খ, কাশি, ঢাক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মডেল সাজিয়ে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল রূপে প্রাধান্য দিয়ে ধর্মতলা ২১ জুলাই শহীদ দিবস মঞ্চের উদ্দেশ্যে যান। রেল স্টেশন ট্রেন ধরে সড়কপথে রওনা দেন তৃণমূলের সৈনিকরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রেন ও সড়ক পথে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় উপস্থিত হন। বেশিরভাগ জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা রবিবার সকালে ট্রেন ও সড়ক পথে রওনা দেন। আজকে ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল নো আইডেন্টি ভোট, সেই উপলক্ষে আমরা ২১শে জুলাই যাচ্ছি ধর্মতলা। ঠিক রেল স্টেশনের থেকে এই চিত্র যেমন ধরা পড়ল, অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকের সাথে একই ট্রেনে রওনা দেন অনেকেই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক লক্ষ্মী ভাণ্ডার আজ তারা বিশেষভাবে প্রকাশ করেন। সাজানো হয় লক্ষ্মী ভাণ্ডারের মডেল। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মডেলকে একই রূপে সাজানো হয়। তবে ধর্মতলায় তৃণমূলের সৈনিকদের মুখে শুধু একটাই স্লোগান শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বৃষ্টি মাথায় নিয়ে সভা করেন, কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন, পাশাপাশি কর্মী, স্থানীয় নেতৃত্বদের উজ্জীবিত করেন বক্তব্যের মাধ্যমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কঠোর সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের, পাশাপাশি অখিলেশ যাদবও তিনি সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। সারা বাংলাকে উত্তাল, নীতির নির্দেশ নিয়ে গ্রামে ফিরবো, সেখানে গিয়ে ১ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করে মামাটি মানুষ সরকারের যে উদ্দেশ্য মানুষের কাছে থাকা, সেই বার্তায় পৌঁছে দেবো সর্বস্তরের মানুষের কাছে। আজকের মঞ্চ থেকে কি শোনার অপেক্ষা রয়েছে? মঞ্চ থেকে দিদির বার্তা শোনার অপেক্ষায় রয়েছি। দিদির বার্তা, দিদি জননেত্রী যে বার্তা দেবে সেই বার্তা নিয়েই আমরা এগিয়ে যাব। দেখুন, এর সিমিলার একটা সমাবেশ 2016-র ২১শে জুলাই একমাত্র হয়েছিল। আমরা একটা বড় জয়ের পর সমাবেশ করেছিলাম। তারপরে 2019 আমাদের ফলাফল খারাপ হয়। 21-এর বিধানসভা ফলাফল ভালো হয়, কিন্তু কোভিডের জন্য সমাবেশ হয়নি। তো তারপরে 2024 এত বড় একটা জয়, বাইপোলে এত বড় একটা জয়, দেশের মাটিতে বিজেপিকে টেনে নামিয়ে আনতে পারা, সব মিলিয়ে একই সঙ্গে যেমন শহীদ তর্পণ, তার সঙ্গে বিজয় উৎসব এবং শহীদদের উদ্দেশ্যে ডেডিকেট করা আমাদের জন্য একটা দারুণ ফিলিং। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই। এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন, এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আসে কিনা, বা সেই বার্তা কোথাও আসে কিনা, এটা শোনার জন্য আমরা এক্সাইটেড। প্লাস 2026-এর বিধানসভা নির্বাচন কীভাবে বৃহত্তরভাবে আমরা লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য অপেক্ষা করছি। আজকে সবাই অখিলেশ যাদব নতুন কোনো সমীকরণ, নতুন কোনো বার্তা? সমীকরণ তো অলরেডি আছে। হয় আপনি দেশ ধ্বংসকারী বিজেপির পক্ষে অথবা তার বিপক্ষে। তার বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার সঙ্গে যারা যারা আছেন তারা প্রত্যেকে একই জায়গায় আসছেন। এর আগেও এসছেন, আপনি জানেন এই ইন্ডিয়া জোট, তার নামকরণ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এতটা সাকসেসফুল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অখিলেশ যাদবরা তো আসবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রত্যেকটা বিরোধী নেতাই ভীষণ শ্রদ্ধা করেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের বাবার জেনারেশনের পলিটিশিয়ান। আপনি তেজস্বী যাদব বলুন, অখিলেশ যাদব বলুন, উদ্ধব ঠাকরে বলুন, তাদের বাবাদের জেনারেশনের পলিটিশিয়ান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকে রেসপেক্ট করেন, তার ডাকে আসবেন আমার বিশ্বাস। বিশ্ব ব্যানার্জি, শাহনা লাইভ, কলকাতা, পশ্চিমবঙ্গ।